আজ যে প্রাণ কোম্পানির হাজার হাজার পণ্য বাজারে, তবে জানেন কি তাদের প্রথম পণ্য এবং শুরুর দিকটা কেমন ছিল, যার উত্তরটা আপনাকে অনেক অবাক করবে। আর পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে প্রতিদিনই হাজার হাজার মানুষ কোটিপতি হয়ে যায়, তবে কোন সেই দেশ আর কিভাবেই বা হয়? এবং ফুটবল কিং মেসি সবসময় এমন একটা সিক্রেট জুস পান করে যার কারণেই নাকি মেসি এত দুর্দান্ত পারফর্ম করে, তবে কি এমন রয়েছে এই সিক্রেট জুসটিতে? আর সাধারণ এই বাটন ফোনটির দাম একটা আইফোন 17 প্রো ম্যাক্সের দামের থেকেও বেশি, কিন্তু কেন আর কি বা এমন রয়েছে এই অদ্ভুত ফোনটিতে? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দুর্দান্ত অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 7, বন্ধুরা আমরা তো জানি চুম্বকের মধ্যে যে কোনো ধাতব বস্তু আটকে যায়, কিন্তু মানুষের শরীরও কি ঠিক চুম্বকের মতো কাজ করতে পারে? হ্যাঁ, লিও থো লিন নামের এই ব্যক্তি শরীরে রয়েছে এমনই একটি অসাধারণ ম্যাজিক্যাল ক্ষমতা। এই ব্যক্তির শরীর পুরো চুম্বকের মতো কাজ করে। মালয়েশিয়া দেশে বসবাসকারী এই ব্যক্তিটি বিশ্বজুড়ে পরিচিত ছিল চুম্বক ম্যান নামে, কারণ তিনি তার শরীরে যে কোনো ধাতব বস্তুকে ঠিক চুম্বকের মতোই আটকে রাখতে পারতেন। অনেকেই মনে করতেন তার শরীরে হয়তো কোনো চৌম্বক শক্তি রয়েছে, যার কারণেই তার শরীরে যে কোনো ধাতব বস্তু এভাবে আটকে যায়। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে তার শরীরে কোনো চৌম্বকীয় শক্তি নয়, বরং ওনার ত্বকের ফ্রিকশন বা ঘর্ষণ শক্তি ছিল সাধারণ মানুষের চেয়ে অস্বাভাবিক রকম বেশি, যার ফলে যে কোনো ধাতব বস্তু তার ত্বকের সাথে শক্তভাবে আটকে যেত, যেটা দেখলে যে কেউ বলতে বাধ্য হবে যে ওনার শরীরে আসলেই চুম্বক রয়েছে, যেটা সত্যি অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 6, আমরা তো জানি ফুটবল খেলায় কোনো দলের প্লেয়ার যদি লাল কার্ড দেখে তাহলে সেই প্লেয়ারকে সাথে সাথেই মাঠ থেকে বের হয়ে যেতে হয়, ফলে দলকে একজন প্লেয়ার ছাড়াই খেলতে হয়। কিন্তু জানেন কি, খেলা চলাকালীন যদি কোনো দলের কোচকে লাল কার্ড দেখানো হয় তাহলে ঠিক কি ঘটে? আসলে মাঠের খেলাতে যেমন প্লেয়াররা নিয়ম ভঙ্গ করলে হলুদ কিংবা লাল কার্ড দেখে, ঠিক তেমনই ভাবে কোনো দলের কোচ বা কোচিং স্টাফদের মধ্যে যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকেও ঠিক প্লেয়ারদের মতোই হলুদ কিংবা লাল কার্ড দেখানো হয়। প্রথমবার সতর্ক করার জন্য প্লেয়ারদের মতোই কোচদেরও হলুদ কার্ড দেখানো হয়, কিন্তু অতিরিক্ত নিয়ম ভঙ্গ করলে দেখানো হয় লাল কার্ড। আর যদি কোনো কারণে কোচকে লাল কার্ড দেখানো হয় তাহলে তিনি আর মাঠের আশেপাশেই থাকতে পারবেন না এবং প্লেয়ারদের আর কোনো প্রকার নির্দেশনা বা পরামর্শ দিতে পারবেন না, বরং তাকে গ্যালারি ছেড়ে চলে যেতে হবে সরাসরি ড্রেসিং রুমে। শুধু তাই নয়, লাল কার্ড দেখার কারণে কোচদের কয়েকটি ম্যাচ পর্যন্ত কোচিং করানো নিষিদ্ধ করা হতে পারে। নাম্বার 5, কখনো কি লক্ষ্য করেছেন অনেক সময় ফুটবল কিং মেসি তার হাতে এরকম কাপের মতো একটা পাত্রে করে কিছু একটা পান করে? তবে এই জিনিসটা আসলে কি, আর এটাকে কেনই বা লিওনেল মেসি এত বেশি পছন্দ করে? আসলে মেসির হাতে এই যে কাপের মতো জিনিসটাকে দেখছেন, এটার মধ্যে থাকে আর্জেন্টিনা দেশের সবচেয়ে জনপ্রিয় একটা পানীয় খাবার, যার নাম ইয়ারবা মাতে। স্পেশাল এই পানীয়টাকে তৈরি করতে ব্যবহার করা হয় এমন বিশেষ রকমের একটা পাত্র, যার মধ্যে ঢালা হয় ইয়ারবা মাতে নামের এক ধরনের শুকনো পাতার গুঁড়ো। এরপর তার সাথে গরম পানি মিক্স করে এরকম একটা স্টিলের সিপের সাহায্যে চুমুক দিয়ে খাওয়া হয়, যেটা কিনা আর্জেন্টিনা দেশের মানুষদের কাছে অত্যাধিক প্রিয় একটা খাবার। এমনকি অনেক নামকরা ফুটবল প্লেয়ার যেমন লিওনেল মেসিও এটাকে অনেক বেশি পছন্দ করে, কারণ বিশেষ এই পানীয়টার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেইন, যা কিনা শরীরকে ইনস্ট্যান্টলি সতেজ ও চাঙ্গা করে। নাম্বার 4, এটা হলো ব্যারেল আই ফিশ, যেটা এতটাই অদ্ভুত আর রেয়ার যে এটাকে দেখতে পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই মাছটির মাথার অংশ পুরাই ট্রান্সপারেন্ট, মানে কাচের মতো স্বচ্ছ, যার ফলে এর মাথার ভিতরে কি কি রয়েছে আপনি সবকিছুই দেখতে পাবেন। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে মাছটির সামনের অংশে কালো দুটি দাগ দেখতে পাচ্ছেন, অনেকেই ভাবে এগুলো হয়তোবা মাছটির চোখ, তবে না, এগুলো মোটেও মাছটির চোখ নয়, বরং এগুলো মাছটির নাক। আর এই যে মাথার ভিতরে সবুজ দুইটি গোলাকার জিনিস দেখছেন, এগুলোই মূলত মাছটির চোখ, যার সাহায্যে এটা চতুর্দিকে তাকাতে পারে। আর এমন অদ্ভুত বৈশিষ্ট্যই মাছটিকে অনেক বেশি ইউনিক বানিয়েছে। আর এরা বাস করে সমুদ্রের প্রায় 600 থেকে 800 মিটার গভীরে এবং এদেরকে সহজেই দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীরা এটাকে মাত্র কয়েকবারই দেখতে পেয়েছিল। নাম্বার 3, এই ফোনটির দাম প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, যেটাকে বানিয়েছে বিএসএনএল নামের একটা কোম্পানি। ফোনটির মধ্যে না রয়েছে ক্যামেরা, না রয়েছে ইন্টারনেট এবং না রয়েছে কোনো স্মার্ট সুবিধা। এটা দেখতে শুধুমাত্র একটা সামান্য বাটন ফোনের মতো, কিন্তু তারপরেও এর দাম প্রায় আইফোন 17 প্রো ম্যাক্সের মতো। তবে কি এমন রয়েছে এই অদ্ভুত ফোনটিতে যার কারণে এর দাম এত বেশি? আসলে এই ফোনটির স্পেশাল সুবিধা হলো এটাতে কোনো সিম ব্যবহার করা হয় না এবং এটা কোনো নেটওয়ার্ক টাওয়ারের সাথে নয়, বরং এর নেটওয়ার্ক
কানেকশন সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত, যেখানে আমাদের ব্যবহার করা স্মার্টফোনগুলোতে কোনো দুর্গম এলাকায় গেলে সহজেই নেটওয়ার্ক পেতে চায় না, কিন্তু এই ফোনটি নিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত এবং যে কোনো দুর্গম এলাকায় গেলেও নেটওয়ার্কের কোনো সমস্যাই হবে না। যে কোনো পরিবেশেই এই ফোনটি ব্যবহার করে আপনি সহজেই কল করতে পারবেন। আর এই ফোনটিকে কোনো সাধারণ মানুষ ব্যবহার করে না, বরং এটাকে বিভিন্ন দেশের সরকারি কাজ কিংবা বিশেষ কোনো অভিযানের ক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সরা ব্যবহার করে থাকে। নাম্বার 2, জানেন কি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে প্রতিদিনই হাজার হাজার মানুষ মিলিয়নিয়ার মানে কোটিপতি হয়ে যায়? হ্যাঁ, দেশটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বা আমেরিকা এমন একটা দেশ যে দেশের মানুষ চাইলে সহজেই কোটিপতি হয়ে যেতে পারে। বিভিন্ন তথ্যমতে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই প্রায় 1200 থেকে 1300 জন ব্যক্তি কোটিপতি হয়। তবে আবার ভাববেন না যে তারা শুধুমাত্র চাকরি বা কাজের মাধ্যমে ইনকাম করে কোটিপতি হয়। আসলে যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজার এবং নামি দামি অনেক বড় বড় প্রযুক্তি কোম্পানি। তো যুক্তরাষ্ট্রের মানুষজন চাকরি বা কাজের পাশাপাশি শেয়ার মার্কেট এবং বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে, যেখান থেকেই তারা প্রফিট করে লক্ষ লক্ষ ডলার, যার ফলে তারা খুব অল্প সময়ের মধ্যে মিলিয়নিয়ার বা কোটিপতি হয়ে যায়। নাম্বার 1, বন্ধুরা, আজকের দিনে প্রাণ কোম্পানি বাংলাদেশের অন্যতম বড় খাদ্য ও পানীয় ব্র্যান্ড, কিন্তু এই কোম্পানির শুরুটা ছিল একেবারেই ভিন্ন। মূলত প্রাণ কোম্পানির যাত্রা শুরু হয় 1981 সালে। তখন তাদের লক্ষ্য ছিল দেশের কৃষকদের কাছ থেকে ফল ও সবজি সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করা। আর তাদের প্রথম দিকের বাণিজ্যিক পণ্যগুলোর মধ্যে অন্যতম ছিল ক্যান বা কৌটা জাতীয় ফলের পণ্য এবং ফলের জুস। এরপর ধীরে ধীরে তারা ম্যাঙ্গো জুস, আচার, সস, বিস্কুট, নুডলস, পটেটো, চকলেট এবং দুগ্ধজাত পণ্য সহ হাজারেরও বেশি পণ্য বাজারে নিয়ে আসে। তবে শুধু দেশের মধ্যেই নয়, বরং প্রাণের পণ্য বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হয়, যা কিনা বাংলাদেশের অন্যতম বড় রপ্তানিকারক খাদ্য ব্র্যান্ড হিসেবে বিশ্বের কাছে তাদের পরিচিতি এনে দিয়েছে। ভাবতে পারেন, একটি ক্যানজাত ফলের পণ্য থেকে শুরু করে প্রাণ কোম্পানি আজ বিশ্বের 140টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো জেনেই গেলেন, তবে এমনই আরো দুর্দান্ত কিছু তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটিও দেখতে পারেন। এটাও কিন্তু অনেক অ্যামেজিং একটা ভিডিও।